আসসালামু আলাইকুম। আজ আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা সবাই প্রকৃতিতে বিভিন্ন ধরনের সিমেট্রিক্যাল অবজেক্ট লক্ষ্য করি। তো এরকম সিমেট্রি আমরা সার্কিটের ক্ষেত্রেও দেখতে পাই। যদি আমরা দেখি সার্কিটটা অনেক জটিল, তাহলে আমরা দেখব সেখানে অবশ্যই সিমেট্রি আছে। তো সার্কিটের ক্ষেত্রে সিমেট্রি খোঁজার একটাই বেনিফিট, যদি আমরা একটা পোর্শনের সব কিছু বের করতে পারি, অটোমেটিক্যালি আরেকটা পোর্শনের আমরা সব কিছুই বের করতে পারবো। তো সার্কিটের ক্ষেত্রে সিমেট্রি দুই ধরনের। একটা হচ্ছে মিরর সিমেট্রি, আরেকটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। তো আজ আমরা মিরর সিমেট্রি নিয়ে আলোচনা করব। মিরর সিমেট্রির ক্ষেত্রে আমরা দেখব যেই দুইটা বর্তনীর পয়েন্ট দেওয়া থাকবে, সেই দুই পয়েন্টের মাঝে এমন কোনো জায়গায় আমার দর্পণটা বা মিররটা স্থাপন করতে হবে যাতে ওই মিররের রেসপেক্টে এলএইচএস আর আরএইচএস আমার সেম হয়। এলএইচএস আর আরএইচএস সেম হলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো মিরর সিমেট্রি। তো এই সার্কিটের ক্ষেত্রে আমরা যদি এই বরাবর একটা মিরর কল্পনা করি, তাহলে আমরা দেখব এই মিররের রেসপেক্টে এলএইচএস এর যা কিছু আছে আরএইচএস এর সেম আছে, অর্থাৎ এলএইচএস আর আরএইচএস সেম, অর্থাৎ এই সব কিছুর ইমেজ আমরা এই পার্শ্বে পাবো। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো মিরর সিমেট্রি। তো মিরর সিমেট্রির ক্ষেত্রে আমরা কি বলবো, এই পার্শ্বের সবগুলো প্রপার্টি আর এই পার্শ্বের সবগুলো প্রপার্টি সেম হবে। যেমন ধরো এদিকে যদি I1 কারেন্ট যায় আর এই দিকে দিয়ে যদি I2 কারেন্ট যায়, তাহলে সেমভাবে এই দিক দিয়েও I1 কারেন্টটা ফ্লো হতে হবে, এই দিক দিয়ে I2 কারেন্টটা ফ্লো হতে হবে। তার কারণ কি, এইটাকে যদি আমরা মিরর কল্পনা করি, এই মিররের রেসপেক্টে এই পাশে I1 যাচ্ছে, আর ইমেজের ক্ষেত্রে এই পাশে I1 অবশ্যই যেতে হবে। এই পাশ দিয়ে I2 যাচ্ছে, এর ইমেজের ক্ষেত্রে এই পাশ দিয়েও I2 যেতে হবে। অর্থাৎ এই পার্টটাকে যদি আমরা পুরো পার্টটাকে ফ্লিপ করি, ফ্লিপ করলেই দেখবো এই কাহিনীটা ঘটে। তাহলে মিরর সিমেট্রির ক্ষেত্রে কি হয়, এই বাম পাশের সমস্ত প্রপার্টি আর ডান পাশের সমস্ত প্রপার্টি সেম হয়। তো এখান থেকে একটা জিনিস আমরা খেয়াল করব, এই I1টা পুরো রাস্তা জুড়ে I1টা যাচ্ছে, এই I2 কি করছে, পুরো রাস্তা জুড়ে I2টা যাচ্ছে। এখন এই I1 যাওয়ার পথে কিন্তু এদিকে ডিভাইডেড হওয়ার কথা, কিংবা I2টা যাওয়ার পথে এদিকে ডিভাইডেড হওয়ার কথা, কিন্তু এই লাইনের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে কি, এটা একটা ফেক কানেকশন। তো আমরা এটাকে রিটেস্ট করে দিই। এখন দেখো এই টু আর এই টু আর কিসে আছে, সিরিজে আছে। আবার সেমভাবে এ আর কিসে আছে, সিরিজে আছে। তো আমরা আসো একটা ইকুইভ্যালেন্ট বর্তনী আঁকাই নিই। তাহলে বর্তনীটা কেমন হচ্ছে, এখানে হচ্ছে 4R আর নিচে কত পাচ্ছি, নিচে হচ্ছে 2R। তাহলে এই ক্ষেত্রে আমরা তুল্য রোধ বের করা অনেক ইজি না, এক্ষেত্রে তুল্য রোধ কত হবে, 4R আর 2R কিসে আছে, প্যারালালে আছে। তো প্যারালালে যেটা অ্যান্সার বের হবে সেইটাই হবে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্ট। তো এইভাবেই আমরা অনেক কমপ্লেক্স সার্কিট মিরর সিমেট্রি ইউজ করে সলভ করতে পারবো। তো আসো আরেকটা আমরা বর্তনী সলভ করি। দেখো এই ক্ষেত্রে কি বলছে, এ আর বি এর মাঝে আমার তুল্য রোধটা কত। তো আমরা কি বলছিলাম, প্রথমে এমন একটা লাইন কল্পনা করব যে লাইনে মিরর বসালে এলএইচএস আর আরএইচএস সেম হবে। তো যদি আমরা এই বরাবর একটা মিরর কল্পনা করি, তাহলে কি দেখবো, দেখো এই লেফট হ্যান্ড সাইডের সব কিছু আর রাইট হ্যান্ড সাইডের সব কিছু কিন্তু সেম, অর্থাৎ এই দিকের সমস্ত প্রপার্টি আর এই দিকের সমস্ত প্রপার্টি অবভিয়াসলি আমার সেম হবে। তাহলে যদি আমার এদিক দিয়ে I1 কারেন্ট যায়, এই দিক দিয়ে I2 কারেন্ট যায়, আবার এইদিকে ধরলাম I3 কারেন্ট যাচ্ছে, এইদিকে যাচ্ছে I4 কারেন্ট, সেমভাবে ইমেজের ক্ষেত্রেও এইদিকে I4 কারেন্টটা যেতে হবে, এইদিকে I3 কারেন্ট যেতে হবে, এইদিকে I1 কারেন্ট যেতে হবে, এদিকে I2 কারেন্ট যেতে হবে। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে পুরো রাস্তা জুড়ে কিন্তু এই পুরো রাস্তা জুড়ে I4 যাচ্ছে, এই পুরো রাস্তা জুড়ে I3 যাচ্ছে, এই পুরো রাস্তা জুড়ে I2 যাচ্ছে। যেহেতু এই পুরো রাস্তা জুড়ে I2 যাচ্ছে, I2 কিন্তু এদিকে ডিভাইডেড হচ্ছে না, এদিকে কোথাও ডিভাইডেড হচ্ছে না। আবার I3 কিন্তু এদিকেও যাচ্ছে না, এদিকেও যাচ্ছে না। তার মানে এই জাংশনটা আসলে ফেক, এটা আসলে ভুয়া কানেকশন। তো আসলে আমরা এটাকে ডিটেস্ট করি। এটাকে যদি আমরা ডিটেস্ট করে দিই, তাহলে বর্তনীটা কেমন দাঁড়াচ্ছে, বর্তনীটা এরকম দাঁড়াচ্ছে। তো আসলে বর্তনীটা অনেক ইজি হয়ে গেল। আসলে আমরা সার্কিটটাকে আরেকবার রিড্র করি। তো এখানে ছিল আর, এখানে উপরে কি আছে, একটা আর আছে, এই পাশে কি আছে, 2R আছে, তারপরে আমরা এখানে একটা আর আছে, নিচে কি আছে, নিচের এই 2Rটা কিসে আছে, সিরিজ আছে। তো সিরিজে থাকলে এটা কি হবে, 2R হয়ে যাবে। তো এখন কি বলছে, এই দুই পয়েন্টের মধ্যে এ আর বি এর মধ্যে আমার তুল্য রোধটা কত, কিভাবে বের করব। দেখো এখানে প্রথমত এই 2R আর এই আরটা কিসে আছে, প্যারালালে আছে। তো এটাকে প্রথমত আমরা প্যারালালে করে নিব। করার পরে যেই রোধটা পাবো সেই রোধের সাথে এই 2R কিসে আছে, সিরিজ আছে, তাহলে প্লাস 2R। তারপর পুরোটার সাথে এই 2Rটা কিসে আছে, প্যারালালে আছে, তাহলে এই পুরোটার সাথে আবার 2Rটা প্যারালাল। তারপর এইটা সলভ করে যেটা পাবো সেইটাই হচ্ছে আমাদের আর অফ ইকুইভ্যালেন্ট।
তো কোশ্চেনটা এখন আমরা মিরর সিমেট্রি ইউজ করলে অনেক ইজি হয়ে যাচ্ছে সলভ করা। তো আসো আমরা আরেকটা কোশ্চেন মিরর সিমেট্রি দিয়ে সলভ করি। তো মিরর সিমেট্রির ক্ষেত্রে আমরা কি বলছিলাম, এমন একটা লাইন খুঁজতে হবে যে এই লাইনের রেসপেক্টে দুই পাশে অর্থাৎ LHS আর RHS যেন সেম হয়। তো এই বরাবর যদি আমরা একটা লাইন স্থাপন করি, অর্থাৎ এই লাইন বরাবর যদি আমরা একটা মিরর স্থাপন করি, তাহলে আমরা কি দেখব, এই LHS আর RHS কিন্তু সেম, অর্থাৎ এই পাশের সব কিছু আর এই পাশের সব কিছু সেম। তার মানে কি, এই পাশের সমস্ত প্রপার্টি আর এই পাশের সমস্ত প্রপার্টি কিন্তু সেম হবে। তাহলে যদি আমরা এদিক দিয়ে দেখি I1 কারেন্ট ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে I3 কারেন্ট যাচ্ছে, এর ইমেজের ক্ষেত্রেও সেম একই কাহিনী ঘটবে। এই দিক দিয়েও I1 কারেন্ট যাবে, এই দিক দিয়েও I2 কারেন্ট যাবে, এই দিক দিয়েও I3 কারেন্ট যাবে। যদি এখন এই পুরো রাস্তা বরাবর I1 কারেন্ট যায়, এই দিক বরাবর I2 কারেন্ট যায়, এই দিক বরাবর পুরোটা জুড়ে I3 কারেন্ট যায়, তাহলে তো এর মধ্য দিয়ে কোনো কারেন্টই ফ্লো হয়নি এই তারের মধ্য দিয়ে। তাহলে এটা একটা ফেক কানেকশন, এই তারের কোনো ভ্যালুই নাই। তাহলে আমরা এটাকে ডিটেস্ট করে দিয়ে এইটাকে আমরা কি করব, ডিটেস্ট করে দিব। তাহলে দেখো এই 2R কিন্তু আসলে ভ্যালুহীন, এই 2R কোনো মূল্য নেই, এই দুই রেজিস্ট্যান্টের কোনো কাজ নেই এখানে। তারপর দেখো এই আর এই আর কিসে আছে, সিরিজে আছে, তাহলে এখান থেকে পাই 2R। আর নিচে কি আছে, এই 2Rও সিরিজে আছে, এখান থেকে একটা 2R, নিচের 2Rও সিরিজে আছে, তাহলে এখান থেকে 2R। তারপর সবগুলো কিসে আছে, সবগুলো আমাদের প্যারালালে আছে। তো এখান থেকে সলভ করলে আমরা কি পাবো, 2R/3 সমান, এটাই হচ্ছে R ইকুইভ্যালেন্ট। যদি সমান মানের n সংখ্যক রোধ প্যারালালে থাকে তাহলে তাদের তুল্য রোধ বের করার সিস্টেমটা কী ছিল, R/n। তো এখানে তিনটা রোধ কিসে ছিল, তিনটা 2R প্যারালালে ছিল, সেক্ষেত্রে R ইকুইভ্যালেন্ট কী হবে, 2R/3। এখান থেকে তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো, এই সিমেট্রি লাইনের উপরে যেই জাংশনগুলো ছিল, সিমেট্রি লাইনের উপরে আমরা যেই জাংশনগুলো দেখছিলাম, সব জাংশন কিন্তু ডিট্যাচড হয়ে গেছিলো, তাই না? সব জাংশনগুলো কিন্তু ডিট্যাচড হয়ে গেছিলো। তাই তোমরা মনে রাখবা যে মিররের যে লাইনটা আছে, মিররের ওই লাইনের উপরে প্রত্যেকটার পয়েন্টের ভোল্টেজ কিন্তু সেম, প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ সেম। অর্থাৎ তোমার যদি এই পয়েন্টের ভোল্টেজ যা, 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 সব কিন্তু সেম। সুতরাং দেখো এই পয়েন্টের ভোল্টেজ V আর এই পয়েন্টের ভোল্টেজ যদি V হয়, অবভিয়াসলি দুইটার ভোল্টেজ সেম, তার কারণে এই দিক দিয়ে তো কোনো কারেন্ট প্রবাহ হবে না, এদিক দিয়েও কোনো কারেন্ট প্রবাহ হবে না। তোমরা কি বুঝছো? যদি আমরা মিরর সিমেট্রি কল্পনা করি, ওই সিমেট্রির প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ সেম, সুতরাং যেহেতু এই লাইনের উপরে প্রত্যেকটা বিন্দুরই ভোল্টেজ সেম, সুতরাং এই লাইনের এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। সুতরাং এই তারটা আসলে ভ্যালুহীন ছিল, অর্থাৎ এই কানেকশনটা আসলে ফেক। আসলে আমরা এই কনসেপ্ট ব্যবহার করে আরেকটা সলভ করি। তো আমরা কি বলছিলাম, যে এমন একটা লাইন খুঁজবো যে লাইনের রেসপেক্টে LHS আর RHS সেম হয়। যদি আমরা এই বরাবর একটা লাইন কল্পনা করি এবং এখানে যদি একটা মিরর বসাই, তাহলে আমরা কি দেখব, দুই পাশে অর্থাৎ LHS এর যা কিছু আছে RHS এর সেম জিনিস আছে, অর্থাৎ এর সমস্ত প্রপার্টি আর এর সমস্ত প্রপার্টি সেম হবে। তো একটু আগে আমরা একটা জিনিস দেখলাম যে মিরর সিমেট্রির ক্ষেত্রে লাইনের উপরে প্রত্যেকটা বিন্দুরই ভোল্টেজ সেম, এবং ভোল্টেজ সেম হওয়ার কারণে মিররের উপরে যেই জাংশনগুলো ছিল, ওই জাংশনগুলো আসলে কি ছিল, ভ্যালুহীন ছিল। ওইগুলোকে আমরা কি করতাম, ডিট্যাচড করে দিতাম। তো আসো এখানে কি আছে, এই জাংশনকে আমরা ডিট্যাচড করে দেব, এই সেম নিচের জাংশনকেও আমরা কি করব, ডিট্যাচড করে দেব। তার কারণ কি, এটা একটা মিরর সিমেট্রি। তো এটাকে এইভাবে কানেক্ট করি, এটাকে এইভাবে কানেক্ট করি। তো তোমরা যদি এটা না বুঝো, তোমাদের আরেকভাবে বুঝাই, দেখো এদিক দিয়ে যদি I1 কারেন্ট যায়, এদিক দিয়েও I2 কারেন্ট যাবে, এদিক দিয়ে I3 কারেন্ট যাবে, যাওয়ার পরে এদিক দিয়ে যদি I4 কারেন্ট যায়, এদিক দিয়ে I5 কারেন্ট যাবে। সেমভাবে এর ইমেজের ক্ষেত্রেও কি হবে, এদিক দিয়ে I2 কারেন্ট যাবে, এই দিক দিয়ে কী হবে, I1 কারেন্ট যাবে, এদিক দিয়ে কী হবে, I3 কারেন্ট যাবে, এদিক দিয়ে কী হবে, I1 কারেন্ট যাবে। যেহেতু এই I3 কারেন্টটা কখনো ডিভাইডেড হয়নি, সেহেতু এই জাংশনটা আসলে কী ছিল, ভ্যালুহীন ছিল। তো শর্টকাটে এইভাবে আমরা মনে রাখবো যে সিমেট্রি লাইনের উপরে যে জাংশনগুলো থাকবে সেইটা আসলে ভ্যালুহীন, সেই জাংশনগুলোর আসলে কোনো কাজ নাই, সেটাকে আমরা কি করে দিব, ডিট্যাচড করে দিব। তাহলেই আমরা সেই সার্কিটটা অনেক ইজিলি সলভ করতে পারবো। এই ক্ষেত্রে দেখো এই আর এই আর কিসে আছে, সিরিজে আছে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারবো, এটাকে আমরা 2R লিখতে পারবো। এটাকে আমরা 2R লিখি, এই 2R এর সাথে এই আর কিসে আছে, প্যারালালে আছে, 2R এর সাথে আরটা কিসে আছে, প্যারালালে আছে, প্যারালালে আছে। তাহলে এটাকে আমরা সলভ করি, আর ইকুইভ্যালেন্ট কী হবে এই ক্ষেত্রে, 2R ইন্টু R ডিভাইডেড বাই 2R প্লাস R। এটা করে আমরা কত পাচ্ছি, 2R/3। তাহলে এই দুইটা মিলে আমরা কত পেলাম, 2R/3। তো এই 2R এর সাথে দেখো
এই আর আর এই আর কিসে আছে, দুইটা সিরিজে আছে। তাহলে 2r/3 প্লাস 2r সমান আমরা কত পাচ্ছি, 8r ডিভাইডেড বাই 3। তো পুরোটা মিলে আমরা কত পাইলাম, 8r ডিভাইডেড বাই 3। যেহেতু উপরের সবগুলো মিলে আমরা কত পাইলাম, 8r ডিভাইডেড বাই 3, তাহলে নিচের এই সবগুলো পার্ট যদি আমরা ইকুইভ্যালেন্ট করি তাহলে এখান থেকেও পাবো আমরা 8r ডিভাইডেড বাই 3। আর এখানে আর 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 কিসে আছে, সিরিজে আছে। সুতরাং এখানে আমরা কি পাবো, 2r। এখানে আমরা পাবো 2r। তো এই 2r এর সাথে 8r/3 আর এই 8r/3 কিসে আছে, প্যারালালে আছে। তো অ্যান্সার হবে এরকম, 8r ডিভাইডেড বাই 3 প্যারালাল 8r ডিভাইডেড বাই 3 প্যারালাল 2r। তো এইটা সলভ করলে যেইটা পাবো সেইটাই হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট। তোমাদের কাজ থাকলো এই জিনিসগুলো তোমরা সিম্পলিফাই করে নিও। তো আজ আমরা লাস্ট প্রবলেমটা দেখি। লাস্ট প্রবলেমটা এরকম যে এখানে এ আর ডি এর মধ্যে, এ আর ডি এর মধ্যে আমাদের আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তো এরকম থাকলে আমরা কি করব, এই পয়েন্টটাকে ধরে আমরা ফ্ল্যাট করে নিব। ফ্ল্যাট করে নেওয়ার পরে আমরা খুঁজবো সিমেট্রি কোথায়। আসো ফ্ল্যাট করে নিই। ফ্ল্যাট করে নিলে এরকম দাঁড়াচ্ছে জিনিসটা। তো এখানে সিমেট্রি কোথায়, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, এইটা ও পয়েন্ট, এইটা বি পয়েন্ট ছিল, এইটা সি পয়েন্ট ছিল। আর এখানে রোধগুলো ছিল এখানে একটা, 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 এখানে একটা। তো এখানে সিমেট্রি লাইন কোনটা, এটা হচ্ছে সিমেট্রি লাইন আমাদের। তো এই সিমেট্রি লাইনের রেসপেক্টে এই দুই পাশের সমস্ত প্রপার্টি সেম। সুতরাং এই সিমেট্রি লাইনের উপরে যে জাংশনটা আছে সেইটাকে আমরা কি করতে পারবো, সেইটাকে আমরা ডিট্যাচড করে দিতে পারবো। তো আসো ডিট্যাচড করে দিই। দেওয়ার পরে দেখো সার্কিটটা অনেক ইজি হয়ে গেল। তো এখানে দেখো এই আর আর এই আর কিসে আছে, সিরিজে আছে। তার সাথে এই আরটা প্যারালালে আছে। সেমভাবে এই দুই আরটা কিসে আছে, সিরিজে আছে। তার সাথে এই আরটা প্যারালালে আছে। তারপর এখান থেকে একটা আমরা আর পাবো, এখান থেকে একটা আর পাবো। পাওয়ার পরে এখানকার রোধ, এখানকার রোধ, এখানকার রোধ তিনটা আছে সিরিজে। সিরিজে থাকার পরে এইটার সাথে আবার সেটা কি হবে, প্যারালালে হবে। তোমরা কি বুঝতেছো? না বুঝলে আসো করে দিই এটা। তো প্রথমে আমরা কি করব, এ আর আর এ আর সিরিজে আছে, তাহলে আমরা পাবো 2r। আর উপরে কি আছে, উপরে আরেকটা আর আছে। তো এই দুইটা যদি আমরা প্যারালাল করি তাহলে কত পাচ্ছি, 2r ডিভাইডেড বাই 3। তাহলে এরকম দাঁড়াচ্ছে, উপরে 2r ডিভাইডেড বাই 3, এই পাশে আর, আবার এই পাশেও কিন্তু এই কয়েকটা মিলাও আমরা কি পাবো, 2r ডিভাইডেড বাই 3 পাবো, কারণ সেম কাহিনী। আবার এই পাশে আমার আছে আর। এখন বের করতে হবে এই এ আর ডি পয়েন্টের মধ্যে আমার রোধ কত। তো এখান থেকে দেখো এই 2r/3 সাথে এই আর আর এই আর কিসে আছে, সিরিজে আছে। আসো সিরিজে করি। সিরিজে করলে এরকম দাঁড়ায় 2r/3 প্লাস আর তিনটা আছে সিরিজে। এই সিরিজের সাথে আবার এই 2r/3 কিসে আছে, প্যারালাল আছে। তাহলে এটা সলভ করলে যেই রোডটা পাবো সেইটা হবে আমাদের আর ইকুইভ্যালেন্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারো, এবং তুমি যদি এমন সুন্দর সুন্দর কনসেপ্ট শিখতে আগ্রহী হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করো। তো দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।